আজকে কলা পাতায় কচুরলতি পাতুরি করছি। তার জন্য কচুরলতিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। মিক্সির জারে সমপরিমাণ সাদা সর্ষে, কালো সর্ষে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে বেটে নিলাম। এবার কলা পাতাগুলো একটু আগুনে সেঁকে নিচ্ছি। তারপরে কচুরলতির মধ্যে বেটে রাখা মশলা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে বেশ খানিকক্ষণ মতো মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলোর পিঠের শির ফেলে দিয়েছি। এর মধ্যে কিন্তু আর কোনো জল পড়বে না, জল পড়লে পাতুরি থেকে মশলাটা বার হতে শুরু করে দেবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার কলার পাতাগুলো একটার উপর একটা চাপিয়ে কচুরলতিগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর কলা পাতার পেছনে যে শক্ত অংশটা আছে সেটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি, সুতো দিয়ে বাঁধবো না। আর কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কলা পাতাটা দিয়ে সিম আছে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করব যাতে সব কলা পাতাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একবার ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সব কলা পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্রায় 15 থেকে 20 মিনিট পর। এবার নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল কলা পাতায় কচুরলতি পাতুরি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আর একটা পোড়া পোড়া ভাবও চলে এসছে।